আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। কে আসো ৬০,০০০ কাফেরের সাথে যুদ্ধ করবা? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা খালিদ বিন ওয়ালিদ ৬০,০০০ কাফেরের মোকাবেলা করব। জোরে বলি আল্লাহু আকবার। কি ছিল ঈমানের পাওয়ার! আমি খালিদ বিন ওয়ালিদ একা একা। আল্লাহর নবী বললেন, হে খালিদ, চিন্তা করে দেখো, তারা কিন্তু ৬০,০০০ অস্ত্র সজ্জিত হয়ে আসবে, তুমি কিন্তু একা। ইয়া রাসূলুল্লাহ, ৬০,০০০ কেন, ৬০ লাখ হইল অসুবিধা নাই। কারণ আপনি তো বলেছেন, যার ভিতরে ঈমান আছে সে জীবিত, যার অন্তরের মধ্যে ঈমান আছে সে জীবিত জিন্দা, যার ভিতরে ঈমান নাই সে মুর্দা। একজন জীবিত মানুষ ৬০,০০০ কেন, ৬০ লক্ষ মুর্দার সাথে লড়তে তার কোনো অসুবিধা হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ কাফেরের মোকাবেলা করার জন্য একা খালিদ বিন ওয়ালিদ রাজি হয়ে গেলেন। কেন? কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে। ও মুসলমান, আজও যদি আপনি আমি ঈমানের পাওয়ারে বলিয়ান হয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তরবারি হাতে নিয়ে বের হয়ে যায়, কোন ইহুদি নাসারার বাচ্চা কোন মুসলমানের দিকে রাগা চোখে তাকাতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই। নবী বলে, না, তোমার যাওয়া যাবে না, তুমি বৃদ্ধ মানুষ। ঘরের কোণে বসে দোয়া করে, আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফের বেদ্দিনরা আমার কানগুলো কেটে নিবে, নাক কেটে নিবে, আমার চোখ উপড়ে ফেলবে, আমাকে শহীদ করে ফেলবে। আমি যেন ওই জায়গায় থাকি, ময়দানে মাহশরে যেন ওইখান থেকে আমি উঠি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন। যুদ্ধের শেষে নবী বললেন, লাশগুলো কুড়ায় নিয়ে আসো শহীদদের। সাহাবায়ে কেরাম লাশ কুড়ায় আনতেছে। ওই সাহাবী, যে বৃদ্ধ সাহাবী যুদ্ধের জন্য নবীজির কাছে অনুমতি চাইছিল, নবীজি অনুমতি দেয় নাই। ওই সাহাবীর লাশ উঠাইতে চাই, ঘোড়ার উপর ওই সাহাবীর লাশ উঠাইতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও বৃদ্ধ সাহাবীর লাশ জমিন থেকে উঠাইতে পারে না। নবীজির কাছে সংবাদ আসার পরে নবীজি বললেন, ওই সাহাবীকে ওইখানে রেখে দাও। ওই সাহাবীর সন্তানকে জিজ্ঞেস করলো, কেন এমনটা হচ্ছে? সন্তান বলে, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া ওইখানেই থাকি, আমাকে যেন ওইখানেই দাফন করা হয়। যুদ্ধের ময়দানে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠব, শাহাদাতের মর্তবা যেন আমি পাই। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। কেমন ছিল সাহাবীদের ঈমান? ও ভাই, আজকে আপনি আমার ঈমান। এজন্য আপনি আমার নামাজকে মিলাইতে হবে কাদের নামাজের সাথে? সাহাবীদের নামাজের সাথে। আপনি আমার ঈমান মিলাইতে হবে কাদের ঈমানের সাথে? জোরে বলেন, কাদের ঈমানের সাথে? সাহাবীদের ঈমানের সাথে ঈমান মিলাইতে হবে। ঈমান আছে যার, আল্লাহর কাছে মূল্য আছে তার। ঈমান নাই যার, আল্লাহর কাছে মূল্য নাই তার। এই জমিনের মধ্যে যত মানুষ চলাফেরা করে, যদিও ঈমানদারদেরকে মানুষ মূল্যায়ন করে কম, নেককারদেরকে মানুষ মূল্যায়ন করে কম, কিন্তু নেককার ঈমানদারদেরকে মূল্যায়ন করেন আল্লাহ, ফেরেশতারা, কুল মাখলুকাত। শুধুমাত্র কিছু মানুষের দৃষ্টিতে আমরা মনে করি আমরা ছোট, আমাদের দাম কম। বিধর্মীদেরকে তো আল্লাহ পাক সুখে রাখেন, শান্তিতে রাখেন। মনে রাখতে হবে, বিধর্মীরা
এরা হইল বর যাত্রীর মতো, বর না। আপনারা দেখছেন বর যখন শ্বশুর বাড়িতে যায়, কনেকে উঠায় আনার জন্য বরের চাইতে জামার চাইতে কিন্তু বর যাত্রীরাই বেশি খায়। জোরে বলেন ঠিক কিনা? এবং জামাই মনে মনে বলতে থাকে আজকে তোমরা খাও, এই বাড়ির খাবার আজকেই তোমাদের জন্য, আর নাই। কিন্তু আমার আজকে থেকে শুরু। ইমানদাররা, নবী বলেন, এই জমিনের মধ্যে বরের জাতির মতো। এরা দুনিয়াতে কম খাবে, এরা দুনিয়াতে অভাব থাকবে, বিধর্মীরা সুখে থাকবে, বেশি শান্তিতে থাকবে, তাদের সম্পদ বেশি থাকবে, কারণ দুনিয়াতেই এদের আল্লাহ চাহিদা পুরা করবে, পরকালে এদের কোনো অংশ নাই। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে ঘরের মধ্যে মাল আছে, ওই ঘরের মধ্যে সুর ঢুকার চিন্তা করে। আপনি আমাকে আল্লাহ পাক ইমানের মতো দামি একটা দৌলত দান করেছেন, দামি দৌলতকে হেফাজত করতে হবে। নবী বলেন, অনেক মানুষ এমন আছে সকাল করে মুসলমান অবস্থায়, বিকাল করে কাফের অবস্থায়। অনেক মানুষ বিকালে থেকে কাফের, সকালে থেকে মুসলমান। ও ভাই, আপনি আমি মুসলমান কিনা, ইমানটা আছে না গেছে বুঝবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইমানের 5টা রং বর্ণনা করেছেন, ইমানের 5টা কোয়ালিটি বর্ণনা করেছেন। 5টা রং, 5টা কোয়ালিটি যদি আপনি আমার মধ্যে থাকে, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারেন আমি একজন পাক্কা সাচ্চা মুসলমান ইমানদার। 5 কোয়ালিটির মধ্যে যদি একটাও না থাকে, আমি কিন্তু মুসলমান হইলেও আসল মুসলমান না। এই 5টা রং, 5টা কোয়ালিটি কোরআন থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, শর্টকাটে বলবো। তবলিগি ভাইয়েরা দাওয়াত নিয়ে গেলে, ভাই আল্লাহর রাস্তার একটা জামাত আসছে মসজিদে, আমরা আসছি আপনাকে নেওয়ার জন্য, চলেন ভাই আল্লাহর হুকুম পালন করি। অনেক কপাল পরা এমন আছে কয় আমরার কাছে কি লেগে আইছো, আমরা তো মুসলমান ইমানদার, হিন্দুর কাছে যাও। আমরা নামাজ না পড়লে কি হবে, ইমানটা বড় শক্ত আছে, একদল আছে কিনা? আল্লাহ আল্লাহর রাসূল বলে তুই বেনমাজি, তুই বেঈমান। আরে বেনমাজি সে যত বড় পীর সাহেব বুজুর্গ আল্লাহওয়ালা দিয়া দোয়া করাক না কেন, দুনিয়াতে 5টা শাস্তির মধ্যে একটা শাস্তি, তার ব্যাপারে আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করবেন না। আরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে হিসাবই হবে সর্বপ্রথম নামাজের। তোমার নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ভেজাল, সব ভেজাল। অনেক সূরা এমন আছে কয় আমরা ইমান মজবুত আছে, অথচ এই সূরারে নবী বলছেন সবচেয়ে বড় সূর। নবী বলছেন সবচেয়ে বড় সূর কে জানো? যে নামাজে চুরি করে। নামাজ সূর আছে না, যায় মসজিদে সবার আগে, আসে সবার আগে, যায় সবার পরে, আসে সবার আগে। একদল মুসল্লি আছে কোন রকম কাকের মতো কয়েকটা ঠুকুর দিয়া মসজিদ থেকে বের হয়ে আসে, ওযু গোসল ঠিক নাই, রুকু ঠিক থাকলে সেজদা ঠিক নাই, সেজদা ঠিক থাকলে তার কম ঠিক নেই, দাঁড়ানো ঠিক নাই, দাঁড়ানো ঠিক থাকলে ওযু ঠিক নাই, ওযু ঠিক থাকলে গোসল ঠিক নাই, তার নামাজ হইতেছে না। এইজন্য এক বুজুর্গ বলেন, মসজিদে মুরসিয়ায়ে খাহে কে নামাজি না রহি, মসজিদে মুরসিয়ায়ে খাহে কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। আজকে সারা দুনিয়ার মসজিদগুলো কাঁদতেছে, মুসল্লি নাই, মুসল্লি নাই, নামাজি নাই, নামাজি নাই। ভাই সারা দুনিয়ার মসজিদগুলো কান্দে, মুসল্লি নাই, মুসল্লি নাই। কবি বলে
আমরা তো দেখি জুমার দিন শুক্রবার দিন মসজিদে মুসল্লিদের জায়গা হয় না। এই কথার অর্থ কি? মুসল্লি নাই, মুসল্লি নাই, নামাজি নাই, নামাজি নাই। আমরা তো দেখি মসজিদে শুক্রবারে জায়গা হয় না। এই কথার অর্থ কি? উনি নিজেই জবাব দেয়, ইয়ানি ওয়া সাহিবে আওসাফে ইজাজিনা রাহি। মসজিদ বড় মুসল্লি আছে, মসজিদ বড় নামাজি আছে, একজন মুসল্লিরও মসজিদের মধ্যে মন নাই। আছে না নাই? মসজিদে মুসল্লি আছে, মন নাই। মন আছে, ওযু নাই। নবী বলছেন নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু দরকার। ওযুর নামাজের চাবি হইল ওযু, আর জান্নাতের চাবি হইল নামাজ। যার ওযু হয় না তার নামাজ হয় না, যার নামাজ হয় না তার জান্নাত নাই। কারণ কি? কারণ জান্নাত আল্লাহ বানাইয়া তালা মাইরা রাইখা দিছেন। জান্নাতে যাইতে হলে তালা খুলতে হবে, সেই তালার চাবির নাম হইল নামাজ। আর নামাজেরও একটা চাবি আছে। নবী বলেন ওই চাবিটার নাম হইল ওযু, ওই চাবির নাম হইল ওযু। আজকে মসজিদ ভরা মুসল্লি, একজন মুসল্লিরও নামাজ হয় না। এজন্য দুনিয়ার মসজিদগুলো কান্দে, মুসল্লি নাই, মুসল্লি নাই। এজন্য ভাই আপনি আমার নামাজ বানাইতে হবে। আজকে আপনি আমার নামাজ মিলাই বেনমাজির সাথে। কই পাশের বাড়ি আব্দুল কুদ্দুস নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি মিয়া, আমি নামাজি। আপনি আমার ঈমান মিলাই বেঈমানের সাথে। আপনি আমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলাইতাম তাহলে মনে করতাম আমরা তো মুমিনই না। আপনি আমার নামাজ যদি সাহাবীদের নামাজের সাথে মিলাইতাম তাহলে দেখতেন আপনি আমার নামাজই হয় না। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর নবীর জামাতা, আপনাকে আমরা দেখি আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন, যুদ্ধের দামামার আওয়াজ বাজতে থাকে, আপনার চেহারার রং ফ্যাকাশ হইতে থাকে, চেহারা সুন্দর হইতে থাকে, কিন্তু মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি দেয় আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যায় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, হে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না মসজিদের মিনার থেকে কার ডাক আসছে? যে আল্লাহর ডাক আসছে, ওই আল্লাহর জালালিয়ত আর কাহারিয়ত নিয়ে ময়দানে মাহশরে বিচার কার্য শুরু করার জন্য বসবেন। সেদিন কোনো মায়ের সন্তান আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, এমনকি নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য, সুপারিশ করার জন্য ভয় পাবেন। সর্বশেষ আমাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করবেন। ওই আল্লাহর ডাক আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকছে। তীরের মধ্যে হাত লাগলে ব্যথার যন্ত্রণায় কলিজাটা যেন ছিঁড়ে যায়। তোমরা আমার পায়ের মধ্যে হাত দিও না। আলী বলেন, হে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা আমার পা থেকে তীর টান দিয়া খুলে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ দাঁড়াইলেন, সেজদায় গেলেন। সাহাবায়ে কেরাম কয়েকজনে পার মধ্যে ধরলেন, কয়েকজনে তীরের মধ্যে ধরে জোরে টান দিয়া তীর বের করে ফেললেন। পা থেকে তীর বের হয়ে গেছে। হযরতে আলী বলতেও পারে না কোথায় আলীর নামাজ, কোথায় বর্তমান সমাজের মুসল্লিদের নামাজ। আপনি আমার পায়ের মধ্যে যদি একটা মশা বয় সহ্য হয় কিনা? সহ্য হয় না। মশার কামড় সহ্য হয় না। আবার অনেকে এরারোড দিয়া, বালি দিয়া জামাটাকে আয়রন করেছে, জামার আয়রন নষ্ট হয়ে যাবে, জামা ঠিক করে নামাজের মধ্যে। কপালের মধ্যে ধুলাবালি লাগছে, ধুলাবালি পরিষ্কার করে। অনেকে আবার সেজদা জায়গার মধ্যে ফু দেয়,
কোথায় খুশু, কোথায় সাহাবায়ে কেরামের নামাজ, কোথায় বর্তমান সমাজে আমাদের নামাজ? ও ভাই, আপনি আমার নামাজ মিলাইতে হবে সাহাবীদের নামাজের সাথে, তাহলে দেখবেন নামাজই হয় না। আপনি আমার ঈমান মিলাইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। কে আসো ৬০,০০০ কাফেরের সাথে যুদ্ধ করবা? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা খালিদ বিন ওয়ালিদ ৬০,০০০ কাফেরের মোকাবেলা করব। জোরে বলি আল্লাহু আকবার। কি ছিল ঈমানের পাওয়ার! আমি খালিদ বিন ওয়ালিদ একা একা। আল্লাহর নবী বললেন, হে খালিদ, চিন্তা করে দেখো, তারা কিন্তু ৬০,০০০ অস্ত্র সজ্জিত হয়ে আসবে, তুমি কিন্তু একা। ইয়া রাসূলুল্লাহ, ৬০,০০০ কেন, ৬০ লাখ হইল অসুবিধা নাই। কারণ আপনি তো বলেছেন, যার ভিতরে ঈমান আছে সে জীবিত, যার অন্তরের মধ্যে ঈমান আছে সে জীবিত, জিন্দা। যার ভিতরে ঈমান নাই সে মুর্দা। একজন জীবিত মানুষ ৬০,০০০ কেন, ৬০ লক্ষ মুর্দার সাথে লড়তে তার কোনো অসুবিধা হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ কাফেরের মোকাবেলা করার জন্য একা খালিদ বিন ওয়ালিদ রাজি হয়ে গেলেন। কেন? কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে। ও মুসলমান, আজও যদি আপনি আমি ঈমানের পাওয়ারে বলিয়ান হয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঈমানের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তরবারি হাতে নিয়ে বের হয়ে যায়, কোন ইহুদি নাসারার বাচ্চা কোন মুসলমানের দিকে রাগা চোখে তাকাতে পারবে না। সম্মানিত হাজিরিন, আজকে যেখানে মুসলমান সেখানে অপমান, আজকে যেখানে মুসলমান মা বোন সেখানে ইজ্জত আবরুকে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে। মুসলমান জাতি শুধু মায়ের খাইয়ে যাইতেছে, মায়ের খাইয়ে যাইতেছে। আমাদের একটা ঘাটতি, আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া আমরা কোনো সময় পরীক্ষা করি নাই। আমরা বেঈমান হইয়া পাক্কা ঈমানদার দাবি করতেছি। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আপনি আমার ঈমানকে মিলাইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, যুদ্ধের ময়দানে যাইতে হবে। হযরত জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়া মানুষ, আমি যাব। নবী বলছেন, শিশুরা, মহিলারা, বৃদ্ধরা তারা যুদ্ধের ময়দানে যাবে না, তারা বাড়িতে থাকবে, জিকির করবে, দোয়া করবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চায় আমি শহীদ হই। ও ভাই, আমি যদি স্বাভাবিকভাবে মারা যাই, আপনি আমার হিসাব নিকাশ আছে, আল্লাহ পাক যদি হিসাব নেন ধরাও পড়ে যাইতে পারি। কিন্তু নবী বলছেন, যে ব্যক্তি শহীদ হবে, শাহাদতের মর্তবা পাবে, সে ব্যক্তি মরতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই। নবী বলে, না, তোমার যাওয়া যাবে না, তুমি বৃদ্ধ মানুষ। ঘরের কোণে বসে দোয়া করে, আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, কাফের বেদ্দিনরা আমার কানগুলো কেটে নিবে, নাক কেটে নিবে, আমার চোখ উপড়ে ফেলবে, আমাকে শহীদ করে ফেলবে। আমাকে আমি যেন ওই জায়গায় থাকি, ময়দানে মাহশরে যেন ওইখান থেকে আমি উঠি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করলেন। যুদ্ধের শেষে নবী বললেন, লাশগুলো কুড়ায় নিয়ে আসো শহীদদের। সাহাবায়ে কেরাম লাশ কুড়ায় আনতেছে।
ওই সাহাবী, যে বৃদ্ধ সাহাবী যুদ্ধের জন্য নবীজির কাছে অনুমতি চাইছিল, নবীজি অনুমতি দেয় নাই। ওই সাহাবীর লাশ উঠাইতে চাই, ঘোড়ার উপর ওই সাহাবীর লাশ উঠাইতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও বৃদ্ধ সাহাবীর লাশ জমিন থেকে উঠাইতে পারে না। নবীজির কাছে সংবাদ আসার পরে নবীজি বললেন, ওই সাহাবীকে ওইখানে রেখে দাও। ওই সাহাবীর সন্তানকে জিজ্ঞেস করলো, কেন এমনটা হচ্ছে? সন্তান বলে, আমার আব্বা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া ওইখানেই থাকি, আমাকে যেন ওইখানেই দাফন করা হয়। যুদ্ধের ময়দানে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠব, শাহাদতের মর্তবা যেন আমি পাই। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। কেমন ছিল সাহাবীদের ঈমান? ও ভাই, আজকে আপনি আমার ঈমান। এজন্য আপনি আমার নামাজকে মিলাইতে হবে কাদের নামাজের সাথে? সাহাবীদের নামাজের সাথে। আপনি আমার ঈমান মিলাইতে হবে কাদের ঈমানের সাথে? জোরে বলেন, কাদের ঈমানের সাথে? সাহাবীদের ঈমানের সাথে ঈমান মিলাইতে হবে। তবলিগওয়ালারা যায় যখন দাওয়াত দেয় ঈমানের নামাজের, বলে আমরার কাছে কেন আইছেন? জান কাফেরদের কাছে। আমরা নামাজ না পড়লে কি হবে? ঈমান শক্ত আছে। আল্লাহ কি কয়? আল্লাহ কয় না, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার মানুষ, তোমার মধ্যে যদি 5টা গুণ থাকে, তোমার মধ্যে যদি 5টা কোয়ালিটি থাকে, তোমার মধ্যে যদি 5টা রং থাকে, বুকের মধ্যে হাত দিয়া তুমি বলো তুমি একজন মুসলমান, মরবার সাথে সাথে আল্লাহ পাক তোমার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানের 1 নম্বর কোয়ালিটি, আল্লাহর নাম যখন বলা হবে, কোরআনের আলোচনা যখন হবে, আল্লাহর কোরআনের বয়ান যখন হবে, আল্লাহর কালামের তেলাওয়াত যখন হবে, আল্লাহ নামের জিকির যখন হবে, তখন অন্তরের মধ্যে একটা ভয় সঞ্চার হবে, অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হবে। আজকে আমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় সঞ্চার হয়, অন্তরের মধ্যে যদি আল্লাহর মহব্বত পয়দা হয়, বুকে হাত দিয়ে বলতে পারি আমি একজন মুসলমান। কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা লকব ছিল খলিলুল্লাহ। জোরে বলেন কি? খলিলুল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এতদিন আমরা জাতির পিতা বলতে ভয় পাইছি? জোরে বলেন ঠিক কিনা? কারণ আমাদের জাতির পিতা চুরি করে নিয়ে গেছিল একটা দল। কি বলেন? আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত জাতির পিতা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ছিলেন, আছে, থাকবে। কত জাতির পিতা প্রতিষ্ঠিত করতে চাইছিল আল্লাহর জমিনে। সম্মানিত হাজিরিন, আমরা মুমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ফেরেশতা বলে, আল্লাহ সলক্ষ পয়গম্বর, আপনি কোন পয়গম্বরকে খলিলুল্লাহ লকব দিলেন না, কোন রাসূলকে খলিলুল্লাহ উপাধি দিলেন না, ইব্রাহিম পয়গম্বরকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, এ আমারে বড় ভালোবাসে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো, আমার নামটাকে একটু উচ্চারণ করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফেরেশতা দাঁড়ায়া বলে আল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ। আল্লাহ নামের মধ্যে মজা আছে না নাই? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যখন আল্লাহ নাম বলা হয়েছে, ইব্রাহিম পয়গম্বর ডানে তাকায় বামে তাকায়, কে আমার আল্লাহর নাম বললো, কে এত মজা করে বললো, খুঁজে পাইতেছে না। পিছনের দিকে তাকায় দেখে একজন পাগড়ি পরা সাদা জুব্বা গায়ে, এ ভাই তুমি কি আমার আল্লাহর নাম নিয়েছো? বলে হে আমি তোমার আল্লাহর নাম নিয়েছি। ভাই তোমার জবানের মধ্যে এত মজা, এত সুন্দর করে আমার আল্লাহর নাম নিতে পারো, আরো একবার আমার আল্লাহর নামটা তোমার জবান দিয়ে উচ্চারণ করো। বলে না আমি এমনি এমনি বলি না, মাগনা ফিরি ফিরি আমি বলতে পারবো না। ভাই আমার শত শত ভেড়া দুম্বা ছাগল আছে, উট আছে, তুমি যদি আমার আল্লাহর নামটা একবার বলো, আমার ভেড়া দুম্বা ছাগল উটের মধ্য থেকে অর্ধেক আমি তোমাকে দান করে দিব। বলে সুবহানাল্লাহ। ফেরেশতা আবার বলে আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম বললে ঈমান বাড়ে। ও ভাই আমরা যেখানে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, আপনি আমার ঈমান যদি বাড়ে, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারেন হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, তুই একজন মুমিন। আর যদি কোরআন হাদিসের আলোচনা শুনলে ঈমান যদি না বাড়ে, শুনতে যদি ভালো না লাগে, শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে কোরআনের আলোচনা শুনতে পারে না, জ্বালাপোড়া শুরু হয়ে যায়, মাহফিল দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, আছে না নাই? যাদের কোরআনের আলোচনা শুনলে, হাদিসের আলোচনা শুনলে শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, আলেমদেরকে দেখতে পারে না। এক শ্রেণীর মানুষ আছে আলেমদেরকে দেখে বাঁকা নজরে তাকায়। এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন এরা উকুবায়ে শাইবা। কারণ হে দুনিয়ার উম্মত, একটা সময় আমি থাকবো না, তোমরা যদি আমার ওয়ারিসিন উলামা ইকরামকে দেখো, তাহলে তোমরা যেন আমি নবীকেই দেখলা। কারণ এরা আমি নবীর ওয়ারিস। সুতরাং যারা আলেমদের সাথে বাঁকা নজরে তাকায়, তাকিয়েছিল উকবা, তাকিয়েছিল শাইবা, আল্লাহর নবীর দিকে বাঁকা নজরে তাকিয়েছিল আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন এদের দুনিয়াতেই পতন ঘটিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার নাস্তিকরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুমিন বানাইছেন। মুমিনের ঈমানের এক নম্বর কোয়ালিটি হইল আল্লাহর নাম শুনলে, আল্লাহর নাম বললে ঈমানের মধ্যে মুহাব্বত বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার আল্লাহ যখন বলছে, ঈমানের মধ্যে জোশ এসে পড়ছে। আবার বলছে ও ভাই একবার বলো না, এবার বললে কি দিবা? ওই যে বাকি বেড়াদুম্বা উট ছাগল আছে, এগুলো আমি তোমাকে মালিক বানাই দেব। আবার ফেরেশতা বললেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের ঈমানের মধ্যে আরো বেশি জোশ এসে পড়ছে। ভাই আরেকবার বলো না, এবার কি দিবা? বলে দেখো তোমার বেড়াদুম্বা ছাগল চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন। আজকে থেকে তোমার এই পশুগুলো চড়ানোর জন্য আমি ইব্রাহিম খলিল রাখাল হয়ে যাব। বলে কোনো কিছুই লাগবে না, আমি একজন ফেরেশতা, তুমি খলিলুল্লাহ কিনা তোমার যে খলিলুল্লাহ লকব, এটার পরীক্ষার জন্য আসছিলাম। আসলেই তুমি খলিলুল্লাহ। ঈমানের 5 কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, সময় শেষ। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহ পাক কখনো সময় দান করেন, ভবিষ্যতে বাকি 4টা কোয়ালিটি
ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার পরে যিনি বয়ান করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল বেস্তবরি। ওনার আলোচনা শুনলেই বুঝবেন। আমরা ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনে শেষে দোয়া করে, নবী বলছেন মজলিস যখন শেষ হয় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিছে। আমরা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করায়া নিষ্পাপ হয়ে কে কে ঘরে যেতে চাই, আমরা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।